তো আজকের বেসিক্যালি সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা যারা বেকার রয়েছে তো তাদের যে ইন্ডিয়া পোস্ট জিডিএস যে রেজাল্ট 2026 আর কয়েক ঘন্টা পরেই তাদের রেজাল্ট প্রকাশিত হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টেট ওয়াইজ যে রেজাল্ট প্রকাশিত হবে সেই রেজাল্ট ব্যাপারে আজকের ডিটেলস আলোকপাত করব। জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক এই তিনটি পোস্টের ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রী যারা অ্যাপ্লিকেশন করেছে তো তারা খুবই চিন্তায় এবং তাদের প্রশ্নের উত্তরে বলবো। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আপনাদের উদ্দেশ্যে ভিডিও এবং প্রতিনিয়ত এই চ্যানেলে একটি করে ভিডিও আপলোড করি। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি যে ইন্ডিয়া পোস্ট অফিস যে গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এই তিনটি পোস্টের রেজাল্ট কবে নাগাদ বেরোবে? তবে অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আমি দেখলাম 28শে ফেব্রুয়ারি ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু আমাদের প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি 2026। যদি না হয় 28শে ফেব্রুয়ারি 2026 তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশিত না হয়, তাহলে মার্চ মাসের ফার্স্ট উইক তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, এবার আসছি যে টোটাল পোস্ট কত ছিল। টোটাল পোস্ট কিন্তু ছিল জিডিএসের ক্ষেত্রে 28,636, কোনো ওয়েবসাইটে আবার কোনো নোটিফিকেশানে দেখলাম 28,740। তো এই দুটি কনফিউজ রয়েছে। প্রকৃতপক্ষে 28,740 আবার অর্থাৎ যেটা আমরা বলবো 28,636 থেকে 28,740। ঠিক আছে, এবং এজ লিমিট যা ছিল 18 থেকে 40 বছর এবং সিলেকশান প্রসেস কিন্তু মাধ্যমিক পাশের নম্বরের ভিত্তিতে হবে। এবং যা স্যালারিটি ছিল বিপিএমের ক্ষেত্রে 12,000 থেকে 29,380, আর এবিপিএমের ক্ষেত্রে এবং জিডিএসের ক্ষেত্রে 10,000 থেকে 24,470। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আসছি যে কাট অফ মার্কস কত হবে 2026-এর যে গ্রামীণ ইন্ডিয়া পোস্ট জিডিএসের যে রেজাল্ট যে বললাম 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফার্স্ট মেরিট লিস্ট। যদি না হয় মার্চের ফার্স্ট উইক কিন্তু তোমাদের শিওর প্রকাশিত হবে এবং তার কাট অফ কত হবে, কোন ক্যাটাগরির ক্ষেত্রে পুরো ডিটেলসটা কিন্তু বলে দেবো। ঠিক আছে, একটু বলে দেই 2024, 2025 এবং 2023, 2022 এই সমস্ত যদি বিগত বছরের যে কাট অফ যদি আমরা ধরি তো এবছর কিন্তু হাই কাট অফ মার্কস হবে। ধরুন জেনারেল ক্ষেত্রে যদি আনরিজার্ভ এখানে কিন্তু কাট অফ মার্কস হবে জিডিএস কাট অফ মার্কস 2026-এ 98 থেকে 98। এটা কিন্তু সকল স্টেটের ক্ষেত্রে কিন্তু এই কাট মার্কস হবে। আর ওবিসি ক্যাটাগরিতে রয়েছেন মিনিমাম 90 থাকতে হবে তবেই কিন্তু আপনি ডাক পাবে। আর এসটি যারা ক্যাটাগরিতে রয়েছেন 93 থেকে 95 মার্কস। আর ইডব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছেন 90 মার্কস কিন্তু পেতেই হবে, তবেই কিন্তু আপনি 2026-এর এই যে হাই কাট অফ মার্কস এটা কিন্তু তবেই কিন্তু আপনি নথিভুক্ত হবে এবং চান্স পাবে। ঠিক আছে, তো এই ছিল কাট অফ মার্কস। আর এসটি যারা রয়েছেন তার ক্ষেত্রে মিনিমাম 88 পেলে তবে কিন্তু আপনি সম্ভবত আশা করা যায় ডাক পেতে পারে, আবার নাও পেতে পারে। মিনিমাম 88 থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল সার্কেল যে লিস্ট আউট যে অর্থাৎ স্টেট ওয়াইজ যে রেজাল্ট প্রকাশিত হবে আর কয়েক ঘন্টা পরেই, তো তোমাদের কিন্তু এই কাট অফ মার্কস থাকতে হবে। যদি বিগত বছর হিস্ট্রি দেখি তবে এটা নির্ভর করে কোন বছর কত অ্যাপ্লিকেশান করেছে এবং কত ক্যান্সেল হয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই জিডিএসের রেজাল্ট অ্যাপ্লিকেশান হয়। কারণ আগের বিগত বছরগুলো যে দেখি যে হাই কাট অফ মার্ক বলেছে এবছর যে হাই কাট অফ মার্ক হবে এ কথা কোনোভাবেই বলা উচিত নয়। তার কারণ কি? কারণ ফর্ম ফিল আপের উপর এবং এডিট অপশানের উপর এবং ইচ্ছাকৃত কিছু ব্যক্তি রয়েছেন যাদের কোনো নাম্বার নেই, তারা কিন্তু 100-তে 100 করে ফর্ম ফিল আপ করেছে। তো সেগুলো কিন্তু ডিপেন্ড করবে, তার উপর ভিত্তি করে কিন্তু এই কাট অফ মার্কস এবং রেজাল্ট প্রকাশিত হবে। এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন অনেকে কিন্তু কেটে যায়।
ইচ্ছাকৃতভাবে যারা এসসি রয়েছেন তারা কি করে, সব সাবজেক্টেই 100তে 100 লেখে। তার ফলে কি হয়, যারা প্রকৃতভাবে চান্স পাওয়ার কথা তারা কিন্তু পিছিয়ে পড়ে, আর তারা চান্স পায় না। কারণ অনেক ব্যক্তি রয়েছেন ইচ্ছাকৃতভাবে তারা কিন্তু এটি করে থাকে। তো তাদের উদ্দেশ্যে এই অসৎ কিছু ছেলের জন্য ভালো ছাত্র কিন্তু তারা কিন্তু চান্স পায় না। এবার আসছি, আরেকটি ছেলে আমাকে প্রশ্ন করেছিল বাঁকুড়া থেকে যে টাই ব্রেকিং ক্রাইটেরিয়াটা কি জিডিএসের ক্ষেত্রে। হ্যাঁ, তার ক্ষেত্রে একটু বলি। ধরুন দুটো ক্যান্ডিডেট সেম নাম্বার রয়েছে, কোনো একটি জোনে অ্যাপ্লিকেশন করেছেন, সেক্ষেত্রে হাই এজ যার হবে তাকে কিন্তু বেছে নেওয়া হবে, তিনি কিন্তু আগে চান্স পাবে। এবং ক্যাটাগরিজ যে রিজার্ভেশন সিট রয়েছে সে রুল অনুযায়ী, ঠিক আছে, এটাকে বলা হয় টাই ব্রেকিং ক্রাইটেরিয়া। আর অনেকের আরও প্রশ্ন ছিল যে ডকুমেন্ট রিকোয়ার বা ভেরিফিকেশনের সময় যে কী কী ডকুমেন্টস লাগবে। তো একটু বলে দেই যে শর্ট লিস্ট যারা ক্যান্ডিডেট যারা সফল হবে, তোমাদের কিন্তু ফোনে এসএমএস যাবে এবং একটি ইমেলে এসএমএস যাবে। ফোন অথবা ইমেলে কিন্তু তোমাদের এসএমএস যাবে। আর যারা সফল হবে, আর এটা কিন্তু ফার্স্ট লিস্ট কাউন্সিলিং হবে, এটা কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে, এরপর আবার হবে সেকেন্ড মেরিট লিস্ট এবং থার্ড মেরিট লিস্ট এবং ফোর্থ, সিক্স, এইভাবে কিন্তু চলতে থাকবে। তোমরা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়া পোস্ট, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করতে থাকবে। আর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে সুমন্ত জানা, উনি কিন্তু এসএমএস করেছিল যে ডকুমেন্ট রিকোয়ার ভেরিফিকেশান আফটার জিডিএস যে রেজাল্ট, ডকুমেন্টস কী লাগবে। ওই শর্ট লিস্ট যারা ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু 10 মার্কশিট লাগবে এবং ভ্যালিড আইডি প্রুফ যাকে আমরা বলি আধার ভোটার, আর কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট, ইডব্লিউ সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ এবং মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটটা একদম, এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু লাস্ট লাগবেই একদম। মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই দ্য গভর্নমেন্ট হসপিটাল ডিসপেন্সারি, তো এটা থেকেই কিন্তু লাগবে। আর সার্টিফিকেট লাগবে লোকাল ল্যাঙ্গুয়েজ, অনেক সময় দেখে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ কতটা পারদর্শী। যদি সার্টিফিকেট না থাকে এটা কিন্তু ইস্যু করতে হবে, যদি না থাকে এটা কিন্তু কিছু করার নেই। তো সেই ডকুমেন্ট ভেরিফিকেশন যিনি কর্মকর্তা হবে তারপর বা যিনি অফিসার হবে তারপর ডিপেন্ড করবে আপনাদের ডকুমেন্ট রিকোয়ার যে ভেরিফিকেশন কতটা কঠিন বা কতটা হার্ড হবে। আর যারা এসসি ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছেন, তো তাদের উদ্দেশ্যে বলি সবভাবে ফর্ম ফিল আপ করবেন। যে ইচ্ছাকৃতভাবে রেজিস্ট্রেশন ফি বলে ইচ্ছাকৃতভাবে ফর্ম ফিল আপ যারা করেছেন তারা কিন্তু অনাথায় প্রত্যেকটা সাবজেক্ট 100 করে দেখিয়েছে, তো তারা কিন্তু অবভিয়াসলি, আমি 100% আজকের এই ভিডিওতে বলছি, তারা কিন্তু কাটবে। তারা কোনোভাবেই, ধরুন তারা ডাক পেল, তারা তো ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই পারবে না, তারা তো অলরেডি যাবে। এবং পরে কিন্তু যারা 88% উপরে যারা রয়েছেন তারা কিন্তু অবভিয়াসলি পরের যে লিস্ট হবে, মেল লিস্ট প্রকাশিত হবে, তারা কিন্তু ডাক পাবে। তার কারণ এরা ইচ্ছাকৃতভাবে অধিকাংশ নাম্বার বেশি করেছে, যার ফলে এরা রিজেক্ট হবে। এবং আদার্স যে ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা কিন্তু চান্স পাবে, বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক। আর আজকের উদ্দেশ্যে বলবো যে জিডিএস রেজাল্ট 2026 28 ফেব্রুয়ারি সম্ভবত বেরোবে, যদি না হয় মার্চের ফার্স্ট উইক 2026-এর কিন্তু তোমাদের রেজাল্ট ফার্স্ট যে লিস্ট মেরিট লিস্ট স্টেট ওয়াইজ কিন্তু বেরোবে। এবং যে কাট অফ যেটা বললাম ওই কাট অফ থাকবে। আর ঠিক আছে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে স্টেট ওয়াইজ কিন্তু তোমাদেরকে বলে দেবো কোন স্টেটে কত থাকবে। তো এসটির ক্ষেত্রে কিন্তু 93 থেকে 95+ তা থাকবে, এবং ইডব্লিউসির ক্ষেত্রে 90+, এবং জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 98 থেকে 90+, আর ওবিসির ক্ষেত্রে 90 থাকবে, আর এসটি হলে 88 ওর উপরে কিন্তু থাকতে হবে। এটা কিন্তু অল স্টেটের ক্ষেত্রে। তবে আগেই আবার বললাম যে এটা ডিপেন্ড করে ফর্ম ফিল আপের উপর, কেমনভাবে অ্যাপ্লিকেশান করেছে তার উপর ডিপেন্ড করে। তো এই ছিল আজকের লেটেস্ট জিডিএসের যে কাট অফ মার্কস, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং স্টেট ওয়াইজ যে রেজাল্ট তার যে প্রসিডিউর কী রয়েছেন। এবং সেই সঙ্গে বলে দিন কিন্তু এটা ডকুমেন্ট ভেরিফিকেশনে হবে। আর অপরদিকে কিন্তু
যে সাইকেল চালানো এবং কম্পিউটার যে ট্রেনিং এটা কিন্তু থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। বেসিক্যালি এগুলো জানলেই কিন্তু আপনি সফল হবেন এবং পরবর্তী পর্যায়ে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন করে একজন স্যাটিসফাই জিডিএস যে 28,636 28,740 যে ভ্যাকেন্সি রয়েছে এটা আপনি সফল হবে এবং জীবনে ভবিষ্যৎ গড়ে তুলবে। তো এটাই ছিল আজকের গ্রামীণ ডাক সেবকের লেটেস্ট যে রেজাল্ট আপডেট। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, ধন্যবাদ।